ম্যামের তো প্রকাশ করা কঠিন। ম্যামের রেকর্ডটা করতে না, এবার সেলিম স্যার বলতে হবে। সেলিম স্যার লিখে দেন আমার ওষুধ, তারপরে আমি বলবো। গুরুজি পারবে। সেলিম স্যার করে দেন, তারপরে আমি বলবো, ঠিক আছে? সবাই আমার জন্য ওষুধ সিলেকশন করতেছেন, এর জন্য ধন্যবাদ। কেউ কি চিন্তা করছেন আমার জন্য? নিজের ওষুধ কিন্তু নিজে সিলেকশন করতে কষ্ট। আমি ক্যালকেরিয়া কার সিলেকশন করছি, সিলেকশন না মানে আইডিয়া, নতুন তো অত তেমন দেখি নাই, বুঝি নাই আসলে। তারপরও স্বার্থহীন অহংকার ছাড়া মাঝে মাঝে ঠান্ডা লাগে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। আচ্ছা ঠিক আছে। ম্যামের ফিজিক্যাল স্ট্রাকচারে তো বোঝা যায় ক্যালকেরিয়া ডিম পছন্দ করেন। আমাদের ক্ষুদ্র জ্ঞানে যা বলে আমরা তার উপরে কেস টেকিং করতেছি ম্যাম। আচ্ছা সেলিম স্যার লিখে দেখ, তারপরে এখন ঠিক আছে, তারপরে আমি বলতেছি। ক্ষুদ্র জ্ঞান বলে কিছু নাই, ভালো অভিজ্ঞতা রাখেন আপনারা। আপনাদের চেষ্টা আছে, সবচেয়ে বড় কথা সেটা। চেষ্টা যাদের থাকে, এই যে পড়াশোনা করা, এই সময় দিচ্ছেন। অনেকে আছে অসুস্থ, সাদিয়া ম্যাম অনেক অসুস্থ, কিন্তু অনেক কষ্ট, তারপর বসে আছেন ক্লাসটা। এই যে এই সময় দিচ্ছেন। আবার এখানে আমাদের সেলিম স্যার এখন চেম্বারে, অনেকে আবার আরো আগে চেম্বার বন্ধ করে, যারা বন্ধ করে তারা তো বাসায়। কিন্তু সবাই চেষ্টা করতেছেন। আপনাদের চেষ্টা সবসময় সফল হোক, এই দোয়া রাখি। আসেন আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আপনারা লিখবেন, খাতা থাকলে লিখেন। আমাদের সেলিম স্যার লেখছে ফসফরাসের ম্যাডাম আপনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইমাত্র একটা সংবাদ আসছে, তো এই জন্য আমি লাইন থেকে বের হয়ে যাচ্ছি। আমার বড় ভাই মারা গেছেন, হ্যাঁ, এই জন্য আমি লাইনে থাকতে পারতেছি না। সবাই একটু দোয়া করেন, আমি আজকে ক্লাস করতে পারতেছি না। সবাই জন্য দোয়া রাখবেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। আচ্ছা, আমরা একটু ক্লাস শেষে একটু দোয়া করার চেষ্টা করব, জন্য একটু দোয়া রাখবো, দোয়ার ব্যবস্থা করব। আমাদের এখানে অনেক আলেম আছেন। ওকে, যদি সম্ভব হয় আমি আতিক বলছি, ডাক্তার আতিক মাদারীপুর। ঠিক আছে, সবাই আমি একটু ক্লাসে করতে পারতেছি না, সবাই জন্য একটু দুঃখিত। তো ইনশাআল্লাহ আমরা একটা দোয়ার ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। ওকে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন আপনাদের সবার কথা শুনছি, আমি আমারটা বলতেছি। আসলে আপনারা যাহা বলছেন না, সব ওষুধ আমি খাইছি। কারণ কি, আমার সবগুলো ওষুধে খেতে হয়েছে। আর আমাদের কখনোই কিন্তু একটা ওষুধে সব রোগ সারবে না। ধাপে ধাপে লক্ষণ আসছে, এভাবে খেয়ে গেছি, এখনো খাচ্ছি। কয়েকদিন আগেও ক্যালকেরিয়া খেয়েছিলাম, কয়েকদিন আগে বলতে প্রায় 4-5 মাস আগে। তারপর মনে হয় কোস্টিকাম খেলাম, ক্যালকেরিয়া খেলাম। আমার কাছে আমার মধ্যে কিছু আর্সেনিকের কিছু আছে, আর্টস আয়োড, মানে একটু খুঁতখুঁতে স্বভাব। ম্যাডাম আপনি কি গরম কাতন নাকি? না না, আমি গরম শীত কোনটাই সহ্য করতে পারি না। গরম সহ্য করতে পারি না, শীত সহ্য করতে পারি না। তবে আপনারা সবাই খুব ভালো ডাক্তার, সবাই যতটুকু মানে না দেখে যতটুকু আইডিয়া করেছেন, আলহামদুলিল্লাহ সুন্দর আইডিয়া করেছেন। আর যে আমাদের সেলিম স্যার বলছে ফসফরাস অনেক আগে খেয়েছিলাম, মনে করেন 2018-19 দিকে।
তার সামনে মানে ভাত তো মানে চুলার থেকে নামার আগে তার খাওয়া লাগে। এরপর মানে যেমন করে কাপ মানে থাল বাটি ধোয়া ঠোয়া নিয়া, এখন তার এই যে ইউটার্স হয়েছে, ইউটার্স ফালাই দেওয়া হয়েছে, তো এখন আর ছেলে মেয়ে জামাই জমাই কেউ রে বাঁচে না, যা খুশি তাই বলতে থাকে। তাহলে মনে হয় একটু বয়স হয়ে গেছে, তো একটু ল্যাকেসিস লাগতে পারে। মানে আমি আসলে লজ্জার বিষয় না, যেহেতু অনেক আমরা ডাক্তার এই জন্য বলি, না, না, আমার না। শাশুড়ি আসলে এখন নাই, বুঝছেন, অনেক আগে মারা গেছে 2001 সালে। এবার আমি মোটামুটি অনেক দেখাশোনা করছি যতটুকু সম্ভব, মানে আমার সাথেই খাইছে। এখন সে এমন একটা কারণে তার মেয়ের সাথে একটু কথা কাটাকাটি মতো সে আমার জীবন বেড়া খাওয়াইছে, হুম, মানে এরকম উল্টা পাল্টা কথা বলে আর কি। না, বুঝতে পারছি। জি, ইনশাআল্লাহ খাবো। সেলিম স্যার বলছেন এখন আবার খাওয়ার জন্য, কারণ আমি অনেক আগে খেয়েছি। কারণ এগুলো তো মনে করেন আমাদের তো একটা ওষুধ দেখা যায়, একটা খাওয়ার পরে অনেকদিন ওয়েট করি, অনেক মাসও ওয়েট করি আমরা ওষুধ খেয়ে খেয়ে। আবার তাহলে ফসফরাসটা আবার একটু খাবো ইনশাআল্লাহ। কারণ এখন আবার মোটা একটা ধাপ শুরু হয়ে গেছে, মোটা হচ্ছি অনেক, সেজন্য আর কি সেদিন ক্যালকেরিয়া খেলাম। ঠিক আছে, আমরা একটা রুগী লিপি বলি। রুগী মানুষকে ভয় পায়, লিখেন সবাই। আইবুর রহমান স্যার বলেন। ম্যাডাম বলছিলাম কি, আমার কাছে একটা রোগী আসছিল এই 4-5 দিন আগে। হ্যাঁ, 3 মাসের বাচ্চা নিজে নিজে নষ্ট করে তারপরে আসছে, আগে আসে না। তাহলে তো বলতাম যে এটা এই কাজটা করেন, এটা তো মহাপাপ, একটা হত্যা করার শামিল। হ্যাঁ, এখন ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। জিজ্ঞাসা করলাম যে ব্যথা আছে, ব্যথা নাই। তো আর্নিকা 200 দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম মিলিফোলিয়াম, ব্যথাটাও কমছে, প্লাস ব্লিডিংটাও বন্ধ হয় নাই, একবারে ধরেন 80% নিয়ন্ত্রণে চলে আসছিল, মেডিসিন শেষ। এখন আজকে আসছে আবার। এখন আমার কাছে অন্য মাদার টিংচার নাই, যে টুলিয়াম বা আপনার তো অভিজ্ঞতা, সিনিয়র লোক সেলিম স্যার পাশে, যদি বলতেন এই বিষয়ে, আমরাও শুনে রাখলাম সবাই। এই আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা বলবো। এখন তাহলে রুগী লিপিটা লেখেন। সেটা হচ্ছে, আর ওই যে আপনার রুগীকে একটু আল্ট্রাসাউন্ড করতে বলবেন, ব্লিডিংটা কমলে আল্ট্রাসাউন্ড করতে বলবেন, কেন এত ব্লিডিং হচ্ছে জানা দরকার আছে। এমনও হইতে পারে যে মনে করেন যে যখন বাচ্চাটা নষ্ট করে, বাচ্চার কিছু অংশ, প্লাসেন্টার কিছু অংশ নষ্ট রয়ে যায়, তখন তো অন্য ওষুধ আসবে। জি, বলছি এটা যে ব্যথাটা কমলে বা ব্লিডিংটা বন্ধ হলে অবশ্যই করা লাগবে, না হয় যদি জাম থাকে তো পরবর্তীতে সময়ে সমস্যা হবে, এই কথা বলছি। জি জি, তাহলে দেখেন, আমি রোগীর একটা মাইন্ড নিয়ে কথা বলছি আজকে। আবার আমাদের পিং বলেছে আমাদেরকে একটু ফ্যাটি লিভার নিয়ে কথা বলার জন্য। তাই আমি বললাম যে আমাকে টেস্ট করলেও দেখা যাবে, আমি আলট্রা করলেও আমার ফ্যাটি লিভার 1 আসবে। অনেক মোটা হয়ে গেছি, তো মোটা আসলে প্রথম কারণ ফ্যাটি লিভার হওয়ার। তারপর হচ্ছে অনেকে শুকনো মানুষও কিন্তু ফ্যাটি লিভার ধরা পড়ে। আবার অনেক শুকনো মানুষ কেন ফ্যাটি লিভার ধরা পড়ে, কারণ আমাদের যে রক্তে যে কোলেস্টেরল থাকে, যেটা বলে আমরা লিপিড প্রোফাইল করি। লিপিড প্রোফাইলে একটা টেস্ট আছে, টেস্টটা করলে এলডিএল, এইচডিএল এগুলা টেস্টের আসে লিপিড প্রোফাইলে, রিপোর্টে, যে আমাদের শরীরে তেল প্রয়োজন আছে। অনেক সময় দেখবেন যে অনেকে মাছের তেল, ফিশ অয়েল কিনে খায়, অ্যালোপ্যাথি দোকান থেকে ফিশ অয়েল কিনে খায়। কারণ মাছের তেল আমাদের জন্য ভালো, আমাদের শরীরে দরকার, আমাদের শরীরে কাজ করবে, কাজের জন্য মাছের তেলের শক্তিটা আমাদের দরকার, এটাকে বলা হয় এইচডিএল। আর যে এলডিএলটা হচ্ছে খারাপ, কড লিভার জাতীয়, ম্যাডাম, তাই না? হ্যাঁ, ওটা অনেকে খায়। তাহলে আমরা যদি মাছের তেল যদি খেতে পারি, তেলালা মাছ, তারপর অনেক সময় মাছের যে পেটটা আছে না, আমি কিন্তু খুব পছন্দ করে খাই ওটা, বড় বড় মাছের যে তেলের অংশটা, এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো, বিশেষ করে সামুদ্রিক মাছ যেটা সেলিম স্যার খায় বেশি। ঠিক আছে, যখন সামুদ্রিক মাছের তেলটা আমাদের শরীরে লাগে, তেলগুলো আমাদের বেশি প্রয়োজন হয় শরীরে, আমাদের শরীরে
যেমন ধরেন থাইরয়েডের রুগীরা, থাইরয়েড যাদের আছে বা রুগী আপনাদের কাছে আসবে, কমন কিন্তু একটা খাবার দিয়ে দিবেন যে সামুদ্রিক মাছ সপ্তাহে মিনিমাম 1 দিন থেকে 2 দিন খেতেই হবে। সেটা ইলিশ মাছ হোক, রূপচাঁদা হোক, পোয়া মাছ হোক, যে মাছ হোক, সামুদ্রিক মাছ। আবার শুটকি থেকেও কিন্তু অনেক ভিটামিন পাই, যেটা সামুদ্রিক মাছ থেকে তৈরি হয়। আবার যে নরমাল যেটা, সেটাতেও পাই কি হবে, কারণ সূর্যের আলো দিয়ে এই জিনিসটা থাকে, মানে ওটা অনেক প্রক্রিয়া থাকে। ওই প্রক্রিয়াটা এখন মনে নাই, অনেক আগে পড়েছিলাম তো, অনেক আগের কথা। তবে সামুদ্রিক মাছ অবশ্যই সপ্তাহে 1 দিন রাখতেই হবে আপনার খাদ্য তালিকায়। আর বেশি খেতে পারলে সময় ভালো। যেমন 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 গলগণ্ড, গয়টার এই যে সমস্যাটা উত্তরবঙ্গের মানুষদের বেশি হয়, একদম বেশি হয়। কারণ কি? কারণ উত্তরবঙ্গে কিন্তু লবণের ইয়াটা কম, মাত্রাটা সবকিছুর মধ্যে। যেমন কক্সবাজারের দিকে বা ধরেন যে কুয়াকাটার দিকে, তারপরে চিটাং, এখানে কিন্তু এই খাবারগুলোর মধ্যে সমুদ্রের পানিটা এটা থাকে। তো তাদের চাইতে বেশি দক্ষিণবঙ্গের চাইতে উত্তরবঙ্গের জন্যই বেশি গলগণ্ডের সমস্যাটা পাওয়া যায়। এটা একটা জরিপ, মাঠ জরিপ করে না, মাঠ জরিপে আপনাদের রোগীদেরকে বলে দিবেন। আর কিন্তু তাদের কিন্তু ওই যে আমি লবণ বেশি করে খাবো সেটা না, আছে না ভিট লবণ, যেটা একটা পাথরের মতো পাওয়া যায় কিছু, ওটাকে এনে যদি বাসায় গুঁড়ো করে নিতে পারেন, অরিজিনালটা পাওয়া যাবে। ভিট লবণটা দেশে খাবে, আর কাঁচা লবণ না খাবে না, তরকারিতে খাবে। কিছু কিছু ডাক্তার আছে একেবারেই লবণ বন্ধ করে দেয়, লবণ ছাড়া তরকারি খেতে বলে। তখন আবার সেই রোগীর আয়োডিনের অভাবে সমস্যা হয়ে যায়, তখন আবার লবণের স্বল্পতায় সমস্যা হয়ে যায়। আমাদের শরীরে সবকিছু দরকার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সবই দরকার। আমার বাবা মনে করেন মারা গেছে 75 বছর বয়সে 2023 সালে। মারা যাওয়ার আগে কিন্তু সবকিছু ভালো ছিল, যত টেস্ট করতাম কখনোই কোনো সমস্যা পাইনি। শুধু তা ওনার ফুসফুস শেষ হয়ে যাচ্ছে, এটা ভিতরগত ভাবে শেষ হয়ে গেছে, একদম ফিনিশ হয়ে গেছে। কারণ ওনার একটা খুব খারাপ অভ্যাস ছিল, মনে করেন চেইন স্মোকার ছিল, খুব এই অভ্যাসটাই তার ওনার ফুসফুসটাকে নষ্ট করে ফেলছে। তো ওটা কখনো টেস্ট করতো না, ঠিক আছে। কিন্তু তার মনে করেন আগের বছর আমার বাবা যে টেস্ট করছে, পরে ধরা পড়ছিল কি, এমনি যখন ব্লাড টেস্ট করছি যে পটাশিয়ামের অভাব পড়েছে। পটাশিয়াম কোথায় পাই আমরা? কলার মধ্যে পাই পটাশিয়াম, প্রচুর পরিমাণে পটাশিয়াম কলার মধ্যে থাকে। আবার অনেক এই পটাশিয়ামটা পরে আমাদের করতে হয়েছে কি, ওষুধ কিনে খাওয়াইতে হয়েছে, সাথে কলাও খাওয়াইতে হয়েছে বেশি বেশি করে, ঠিক আছে। এই যেমন আমার খাদ্য তালিকাতে বললাম কলা খাওয়াইতে হয়েছে, তো কলা আমার আব্বা করতে কি রাতের বেলা খাইতো। রাতের বেলায় সে দুধ কলা দিয়ে ভাত খাবে, সে মানে প্রথম একবার ভাত খাবে তরকারি দিয়ে, তারপরে দুধ কলা দিয়ে ভাত খাবে। আমি বা বিকেল বেলা নাস্তা খাবে কলা দিয়ে। আমি অনেকবার নিষেধ করছি, আব্বা রাতের বেলা কলা খাওয়া যাবে না। আবার তোদের কাছে নতুন নতুন সব যত সিস্টেম একটু রাখি, সব নতুন সিস্টেম তৈরি করে, যত নতুন সিস্টেম তৈরি করে তত রোগ হয়, ঠিক আছে। ওনার এসব বাস বিচার নাই, ওনার আপনি কিছু, উনি যেটা মন চাইবে সেটাই করবো, ওনারা আপনি জোর করে কিছু করতে পারবেন না। কেন বলছি কলা? কলা কিন্তু এটাও একটা ইয়ে আছে, সুন্দর করে লেখা আছে, কলা সকালবেলা সোনার মতো কাজ করে, স্বর্ণ যেমন কাজ করে, দুপুরবেলা আমাদের শরীরে রূপার মতো কাজ করে, বিকেলে তামার মতো, আর আসরের পর থেকে সেটা বিষের মতো কাজ করে শরীরে। সেজন্য কলা কখনো আসরের পর থেকে ভোর রাত পর্যন্ত খাবেন না। ভোর রাত মানে পরের একটা দিন শুরু হবে, এই 4টা-5টার দিকে যখন নতুন নতুন দিন শুরু হবে, তখন তো আপনি খেতে পারেন। অনেকের আবার যে ভোরে কলা খেলেও ঠান্ডা লেগে যায়। খাবার আমরা বেছে বেছে খাবো, যেমন খালি পেটে বলে না জল, ভরা পেটে ফল, সিস্টেম আছে। যাক, আমি যেটা বলতেছিলাম, এখনের গবেষণায় ফল খালি পেটে খাওয়া ভালো। ফল কিন্তু খালি পেটে খেলে সমস্যা হবে। আবার দেখা যায় যে ভাত খেয়ে উঠে ফল খাবেন, সমস্যা আছে। রাতে ফল খাবেন না, এগুলো অনেক বিধিনিষেধ আছে। যেমন দইটা রাতে খেলেও কিন্তু সমস্যা হবে, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, আমরা যে রুগী লিপিটা করতেছিলাম, সেই রুগী লিপি আমাদের কিন্তু রুগীকে
ওষুধের সাথে সাথেই আমাদের নিয়ম কানুন, কখন খাবে কখন খাবে না, কোন খাবারটা খাবে কোন খাবারটা বন্ধ রাখবে, এটা বলতে হবে। এবার অতিরিক্ত মাত্রায় হলে রোগী কিন্তু সমস্যা হয়ে যাবে। অনেকে আছে যে বলে যে আপনি ফ্যাটি লিভার হয়েছে, আপনি মাংস খাবেনই না, তাতে সে আরো অসুস্থ হয়ে যাবে। সে খাবে, সপ্তাহে একদিন খাবে। অনেকে আছে প্রতিদিন খায় বা একদিন পর মাংস খায়, ওটা বন্ধ রাখবে। ফ্যাটি লিভার হয়েছে কিছুদিন, সপ্তাহে একদিন বা 2 দিন খাবে। এই ধরনের খাদ্য তালিকাটা হবে, সাথে ব্যায়াম করতে হবে। আসেন আমরা আসি যেখানে ছিলাম। আমাদের রুগী এসে বলতেছে, রুগীর সমস্যাটা কি? রুগী বলতেছে সে মানুষকে ভয় পায়। আমরা জিজ্ঞেস করি যে আপনি ভয় পান কিসে? মানুষ, সাপ, অনেক আছে চোখটা ভয় পায়, কেঁচো ভয় পায়, উপর থেকে পড়ে যাওয়ার ভয় পায়, অন্ধকারে ভয় পায়, আবদ্ধ রুমে থাকতে ভয় পায়। যে মন বলে যে মন নিতে হবে, মনের মধ্যে কিন্তু অনেকগুলো কথা আছে, মিনিমাম যে কথাগুলো নিতেই হবে। ভ্রান্ত বিশ্বাস, ভয়, ভুল করি কিনা বা কি ধরনের ভুলগুলো করি, কথা বেশি বলে না কম বলে জানতে হবে, হাসি খুশি কিনা না মুখ গোমরা করে থাকে, কান্না করে কেমন, অনেকে এক একজনের এক এক স্টাইলের কান্না, এই কান্নার উপর ওষুধ আসে, তাই না? তারপর আমাদের মনে করেন আর কি জানতে হবে, যেখানে এই যে এগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক কথা আমরা মন থেকে জানার পর তখন কিন্তু ওষুধটা সিলেকশন করতে পারি ভালো করে। ভয় পায় কিসে? অনেকে আছে অন্ধকারে ভয় পায়, মনে হয় পিছন থেকে কেউ আসতেছে, মনে হয় যে রুমের একটা কোণা থেকে কিছু একটা বের হয়ে আসতেছে, এটা ফসফরাসের খুব একটা সুন্দর লক্ষণ। সে অন্ধকারে মনে হয় যে ঘরের কোণা থেকে কিছু একটা বের হয়ে আসতেছে বা খাটের নিচ থেকে কিছু একটা বের হয়ে আসতেছে, ফসফরাস। তারপর আমাদের কি আছে, থুজা, এটা ক্যালকেরিয়া কার্পেট, তো নানা পদের ভয়, সবই ভয় আর ভয়, তার দুনিয়াটা ভয় দিয়ে ভরা। এখন আমাদের এই রুগীটা মানুষকে ভয় পায়, সে একা থাকতে চায়। লিখতে পারেন, মানুষকে ভয় পায়, একা থাকতে চায়, অন্ধকারে ভয়, মানুষের ভয়, অন্ধকারে ভয়, একা থাকার ভয়, আবার একা থাকারও ভয়। এবার বোঝা গেছে ব্যাপারটা, সে একাও থাকতে পারে না, মানুষকেও ভয় পায়। এখন কি করবেন? আসলে ওষুধ কোথায় বাই করবো আমরা এর জন্য? আমরা যখন ক্যান্ট রেপার্টরিতে মাইন্ডে ঢুকবো, আমাদের এখানে বলেছিলাম যে যেই অধ্যায় ঢুকবো সেই অধ্যায়ে A to Z করে অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকবে রুব্রিক্স গুলো। যেমন ধরেন, আসেন প্রথমে যাই, গত ক্লাসে দেখাইছিলাম যে 1 নম্বর পৃষ্ঠাে অ্যাবন্ডনেট লেখা আছে। প্রথমে আছে অ্যাবন্ডনেট, নিজেকে নিঃসঙ্গ মনে করে। তারপর আবার দেখেন যেগুলো আছে, আবার একটা দেখাই আমরা, ডিলিউশনটা কি? ডিলিউশন মনে আছে কারো? ডিলিউশন ভাবে পড়া ইয়া থাকে। এটা হচ্ছে যে মনে করেন যে জিনিসটা নাই, অবাস্তব জিনিসগুলা, ভ্রান্ত একটা বিশ্বাস, সেই জিনিসগুলা তারা ভয় পায় বা তারা মনে করে, কল্পনা করে তাদের মধ্যে এখানে আশেপাশে আছে, ওই জিনিসগুলা ভূত দেখে বা একটা মানে গ্রেপ্তার হইতেছে। এটা নিয়ে আমরা পরে একসময় কথা, মানে প্রত্যেকটা জিনিসই আমরা পরে আলোচনা করবো। ডিলোরিয়াম, প্রলাপ বকা, অনেক সময় অনেকে প্রলাপ বকতে থাকে না, বকতে থাকে। এখন এখানে আমরা আবার পাবো ফেয়ার মানে কি? ভয়। তো আমরা রোগী যদি বলে মানুষকে ভয় পায়, অন্ধকারে ভয় পায়, একা থাকতে ভয় পায়, ফেয়ারে আসেন মাইন্ড ফেয়ার, ভয়। পেয়েছেন? বাম কলামের নিচে ফেয়ার, ভয়। এগুলো হচ্ছে যে আমরা মানুষ যে ভয় পায়, এই ভয় পাওয়ার কথাগুলো এখানে আছে। এখানে আবার মনে করবে ঢুকলে কি পাবো? A to Z ভাবে আমরা খুঁজবো। প্রথমে কি থাকবে? সাইড টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং টাইম। দেখেন বাম কলামে টাইম লেখা আছে। কত পেজ ম্যাম? 42 পেজ। 42 পেজে দেখেন টাইম লেখা আছে। এই টাইম গুলো দেখুন, ডে টাইম অনলি, কখন সে ভয় পায়, মর্নিং এ, সকালবেলা, তারপর আবার ফরনুন, নুন, এগুলো লেখা আছে, আফটারনুন, ইভিনিং,
টু লাইট, তারপর হচ্ছে নাইট। দেখেন এভাবে কিন্তু একটা সময়গুলো লেখা আছে। রুগীটা বলছে ভয় পায়, কখন ভয় পায়? সে কি অন্ধকারে ভয় পায় নাকি যখন একা থাকে? একাকে কখন ভয় পায়? একা থাকতে ভয় পায় কখন, রাতে না দিনে? আমাদের রুগী ছিল, সে দিনেও ভয় পায়, একা থাকতে পারে না, রাতেও ভয় পায়, একা থাকতে পারে না। আমিও একা থাকতে পারি না, দিনের বেলায় পারি না, একা থাকতে ভয় লাগে আমার কাছে। ঠিক আছে, এখন দেখেন 43 পৃষ্ঠায় আমরা আসি। দেখেন এখানে কি শুরু হয়েছে, মিড নাইটের পরে 43 পৃষ্ঠার বাম কলামে মিড নাইটের পর থেকে শুরু হয়েছে কি আমাদের কন্ডিশন। অ্যাবডোমেন অ্যারাইজিং ফ্রম, রোগী এসে বলতেছে আমার পেট থেকে ভয় ওঠে। বলেন অনেক সময় অনেকে বাচ্চা মানুষ বা যাই বলে ভয়টা না কোত্থেকে উঠে, আমি না খুব ভয় পাই। ভয়টা কোত্থেকে উঠে? পেট থেকে উঠে, পেট থেকে ভয় উঠে। অনেকে বলে বুক থেকে ভয় উঠে, এক একজন একটা, অনেকে বলে যে স্টোমাক থেকে উঠে। এগুলো সব পাবেন। দেখেন নিচে লেখা আছে কি অ্যালোন অফ, অ্যালোন অফ দিয়ে কি লেখা আছে? কতগুলা ওষুধ। একা থাকলে ভয় পায় আর্জেন্টানাইটিকাম, আর্সেনিক, তারপরে আবার কি আছে আমাদের এখানে, আমরা যে ভয় এগুলো দেখাইলাম। তারপর নিচে আছে কি অল্টারনেট উইথ মেনিয়া, তার কি ভয়ের সাথে কি অল্টারনেট কি মেনিয়া শুরু হয়েছে, উন্মাদ ভাব পর্যায়। সে ভয় পাইতেছে, উন্মাদ ভাবও দেখাচ্ছে। এখানে কি আছে? বেল, একটাই মেডিসিন বেল, তাও সেকেন্ড গ্রেডে। তারপর এলিমেন্টস অফ, পশু জীবজন্তু ভয় পায়, এর লিখে আছে। এখন আমাদের রোগীর কি ভয় ছিল? মানুষের ভয়। তো মানুষের ভয় আবার কি ভয়, অন্ধকারের ভয় আর মানুষের ভয়। আমরা একটু খুঁজি রোগীর কথাটা পাই কিনা দেখি। অন্ধকার দেখেন নিচে 43 পৃষ্ঠার ডান কলামের নিচে আছে, দেখেন ড্রাগ, অন্ধকারে সে ভয় পায়। মাইন্ড ফিয়ার ড্রাগ, অন্ধকারে ভয়। ক্যানাবিস ইন্ডিকা, স্টারমোনিয়াম, দুটো ওষুধ আছে ফার্স্ট গ্রেডে। আর অ্যাকোনাইট, ক্যালকেরিয়া, ক্যাম্ফো, কার্বেনিমিস, কার্বোফেস, কোস্টিকাম, কুপ্রামেট, লাইকোমেডো ফসফরাস, সরি হঠাৎ করে কাশি উঠে গেছে। লাইকোমেডোফসফরাস এগুলো দেওয়া আছে। এগুলো কি সব, আবার এখানে পালসও আছে। অন্ধকারে ভয়। এখন এখানে দেখেন রুগী লিপিটা করার সময় কি করতে হবে? এই যে আমাদের রুগী পেলাম কি অন্ধকারে ভয়, তারপর মানুষকে ভয় বের করি। মানুষ ইংরেজি কি সেটা একটু দেখি। হয় পিপল দিয়ে থাকবে, না হলে ম্যান দিয়ে থাকবে, তাই তো? মানুষ আমরা এম দিয়ে খুঁজি, দেখেন তো পান কিনা। এম দিয়ে দেখেন তো খুঁজে, মানুষকে ভয় পায়, আপনি একটু খুঁজে দেখেন। এম 46 পৃষ্ঠায় উপরে বাম কলমে। কিন্তু জি বাম কলাম আমরা পেলাম মানুষকে ভয় পায়। মানুষকে ভয় পায় দেখেন ওইখানে ওষুধগুলো এখন মিলে কিনা দেখেন। এখানে ফার্স্ট গ্রেড লাইকো ন্যাটাম কার্ভ, হ্যাঁ, প্লাটিনা, পালস আমরা কিন্তু ওইখানে দেখে আসছি, কিন্তু পালস লাইকো পেয়ে আসছি না এখানে, যে অন্ধকারে ভয় পায়। তখন আমাদের এই দুইটা ওষুধ এখানে কোন কোন ওষুধগুলো মিলে, এখানে কি কি আছে ওইখানে কি কি আছে দেখে মিলাইতে হবে, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু মিলাইতে হয়। যে আমি একটা রোগীর জন্য সিলেকশন করবো, ধরুন আমি লাইকোই নিলাম রোগীর জন্য, বা পালস নিলাম, তখন দেখি তোমার এখানেও রোগী সব জায়গায় দেখলাম যে পালস মিলে যায় বা লাইকো মিলে যায়। আচ্ছা এখানে দেখি লাইকো আছে কিনা, হ্যাঁ অন্ধকারে ভয় লাইকো আছে, পালস আছে। আমি তারপর আবার মানুষকে ভয় পায়, সেখানে আবার লাইকো আছে, পালসও আছে। লাইকো এখানে ফার্স্ট গ্রেড। আবার দেখেন এখানে বলছে সি পিপল, লোক দেখার জন্য। এখন আমি এই জিনিসটাই আমি বুঝলাম না, মানুষ আর লোকের মধ্যে পার্থক্য কি?
মাঝে মাঝে রেপার্টরি কিছু কিছু জিনিস নিজের কাছেও তখন খুব জটিল লাগে যে মানুষ আর লোকের মধ্যে পার্থক্য কি করলো। এখন আমরা আসি 46 পৃষ্ঠা যখন আসবো ডান কলামে দেখ পিপল অফ, লোকের ভয়। তারপর লেখো চিলড্রেন। কথা বলি, ওই যে সি পিপল যে বলছেন এখানে লাইকও যেহেতু আমরা 2-3 জায়গায় পেয়েছি, ঠিক আছে, লাইক এরকম নতুন কোন মানুষকে, ঠিক আছে, মানে পুরাতন যারা আছে পরিচিত যাদেরকে ভয় পায় না, কিন্তু নতুন পরিচিত অপরিচিত লোকদেরকে ভয় পায়, এরকম হইতে পারে না। তারপর আমরা একটু দেখি মানুষের তো একজন আর পিপুলের তো অনেকগুলো লোক বুঝায় নাকি? অনেক লোক আর ম্যান, একজন মানে সে মানুষ থাকলেই ভয়, একজন থাকুক আর 10 জন থাকুক। আসেন তারপর আমরা একটা রুব্রিক্স নিয়ে রেখে দিব, রেখে দেওয়ার পর কি কাজে লাগাবো পরে দেখা যাবে। ভয় থেকে বের হয়ে যাই, 65 পৃষ্ঠা যাবেন। 65 পৃষ্ঠায় ম্যান্ডেট অফ, ম্যান্ডেট অফ ডান কলামে পাবেন মনুষ্যভীতি। এখানেও যদি আপনি লাইকো চান, লাইকো আছে, পালস আছে, নেটটাম কার্ভ আছে, ওনারা বসেই আছে। মনুষ্যভীতি পেয়েছেন? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কিন্তু সব জায়গায় ভয় ভয় ভয়, কয়টা জায়গায় পেলাম। এখন এখানে এরা আবার বলেছে কি সি কোম্পানি দেখার জন্য। আসলে আমরা কোম্পানি দেখে আসি, বেশি পানি দেখেছি, কোম্পানিও দেখে আসি। আচ্ছা 12 পৃষ্ঠা বাম কলামে কোম্পানি অ্যাভারশন টু, লোক সঙ্গে বিতৃষ্ণা। ওই যেখানে যে বললো না মানুষকে ভয় পায় আর এই কারণেই সে মানুষকে দেখলে বিরক্ত বোধ করে, বিতৃষ্ণা। এই রূপবৃষ্টি আমরা এর সাথে মিলাইতে পারি। একই ক্যাটাগরির অনেকগুলো রূপবৃষ থাকে। প্রথমে ম্যাম, হ্যাঁ কোম্পানি অ্যাভারশন টু, জি পেয়ে গেলেন না, লোক সঙ্গে বিতৃষ্ণা। এখানে একই কথা, মানুষকে ভয় পায় এই জন্য তো মানুষকে পছন্দ করে না, বিতৃষ্ণা আসে। বুঝে গেছে ব্যাপারটা? আমাদের মুকসিদ স্যার অনেকদিন ক্লাসে জয়েন করে না, ওনার কি ভিসিআর নাই। এখানে তো ওষুধ নাই ম্যাম, এটার সাথে না কই লোক সঙ্গে বিতৃষ্ণা ওষুধ আছে তো, অনেকগুলো ওষুধ। 12 পৃষ্ঠা বাম কলামে সব জায়গায় তো লাইকও বসে আছে ম্যাডাম। লাইকও সেকেন্ড গ্রেডে আছে, লাইকও তো আছে। তাহলে আমরা ভয়ের ইয়াগুলো পেলাম। ভয়ের যে মানুষকে ভয় পায়, লোকের সঙ্গে বিতৃষ্ণা, সবই একই কথা, কিন্তু ওষুধগুলো একই আছে, একটু খেয়াল করে দেখবেন। সবগুলো ওষুধ মিলাবেন। লাইকোটাই বেশি কমন। লাইকো পালস আছে মনে হয়, পালসটাও কমন, সব জায়গায় লাইকো পালস আছে। প্লাটিনা। তাহলে কি আমরা এই দুটো করব? না এই দুটো করবো কেন, একটা মিউর আছে আমাদের তো অনেকগুলো। আপনি যেমনি এখন আমরা মুখে মুখে জাস্ট মিলালাম, যখন আপনি ভালো করে মিলাবেন অনেকগুলো ওষুধ পাবেন। আচ্ছা ঠিক আছে, যেটা একটু বেশি কমন নিতে হবে না, যেটা বেশি কমন পড়বে। হ্যাঁ যেটা বেশি কমন পড়বে সেটা নেবেন, কিন্তু রোগীর সাথে যেটা কমন পড়বে আর কি, রোগীর সাথে যেটা কমন পড়বে সেটা নেবেন। এখন দেখেন, আচ্ছা কে কে বলতে পারবেন? আমরা রোগীকে কিন্তু আরো কথা জিজ্ঞেস করি, মনের মধ্যে আরো কথা জিজ্ঞেস করি। যে আপনার যখন রাগ হয়, রাগের কথা, রাগ দেখালাম না গত ক্লাসে, অ্যাঙ্গার, রেজ। রেজ হচ্ছে হাই লেভেলের রাগ, অ্যাঙ্গার, রেজ, ভায়োলেন্ট, মনে আছে? ওয়েলনেস, ইরিটেবিলিটি দেখালাম যে গত ক্লাসে। এগুলো সব কিন্তু রাগের বিভিন্ন স্তর। এই যে আপনার রাগ হয়েছে, আপনার অনেক রেগে আছেন, সান্ত্বনা দিলে কমে না বাড়ে? রাগ করো না, জামাই মানুষ, পুরুষ মানুষের মতো কথা বলেই। এটা যদি মনে করেন একটা মহিলা মন খারাপ কান্নাকাটি করতে, তাকে যখন বলা হয়, সে যদি
এখন এটা বলার পরে সে কি রেগে যাবে, না থাক চুপ হয়ে যাবে, সান্ত্বনা পাবে, না সান্ত্বনা দিলাম চুপ হয়ে যাবে। এখন সে যদি চুপ হয়ে যায় সে একরকম মেডিসিন, সে যদি আরো রেগে যায় আরেক রকম মেডিসিন। এটা পুরুষের ক্ষেত্রে হতে পারে। এখানে তো পালসেটিলা আসবে না, মানে সান্ত্বনা দিলে রেগে যায়। সান্ত্বনা না, পালসেটিলা সান্ত্বনা দিলে শান্ত হয়। না নেকটামিউর, সরি নট নেকটামিউর। হ্যাঁ নেকটামিউর আছে, এই যে জন্য তো বলতেছিলাম, কেন বলছি কথাটা, সব দোষ নেকটামিউর ঘাড়ে যায় পড়ে। কেন বাবা নেকটামিউর ঘাড়ে যায় পড়বে? সান্ত্বনা দিলে রেগে যায়, মনে হয় মিনিমাম 20টা ওষুধ আছে, বুঝতে পারছেন? এই জন্যই কথাটা বললাম, যেহেতু গত ক্লাসের আগের কথাটা বলেছি এই জন্য হঠাৎ করে মনে পড়লো। রাগের সাথে এই জিনিসটা দেখানো দরকার ছিল আমার, যে রাগলে সান্ত্বনা দিলে বাড়ে বা কম, সান্ত্বনা দিলে বাড়ে বা কমে কিনা, কনসোলেশন অ্যাগ্রাভেশন যেটা। তাহলে আমরা এখানে একটু আসি, কোথায় যাবো সে 16 পৃষ্ঠা ডান কলমে উপরে ম্যাডাম। জি ওটা আছে, হ্যাঁ ওটা আছে, ওটা দেখবো। একটু দেখাই চাইতেছিলাম যেটা, সেটা একটু দেখি। ওটা একটা মূল কথা, হ্যাঁ মূল কথা কনসোলেশন অ্যাগ্রাভেশন। আরেকটা একটু আছে সেটা দেখে আসি, যেটা আমাদের হাবিবুর রহমান স্যার বলছে আর রায়ান স্যার বলছেন, ওটা হচ্ছে মূল কথা। আরেকটা দেখে আসি, অ্যাঙ্গারের ভিতরে ঢুকি। হ্যাঁ অ্যাঙ্গারে আসেন, অ্যাঙ্গারে আসলে আমরা এখানে কনসোলেশন অ্যাগ্রাভেশন একটু দেখি। 2 পৃষ্ঠার ডান কলামে দেখেন, এটা রাগ, অ্যাঙ্গার, রেগে আছি। কনসোলেট হয়, সান্ত্বনা দিলে রাগটা আরো বেড়ে যায়। নেকটামিউর, ক্যামোমিলা, আর্সেনিক, 3টে ওষুধ। এটা হচ্ছে রাগ, সান্ত্বনা দিলে বেড়ে যায়। মূলত কিন্তু এই জিনিস রূপটা নেওয়া উচিত। আর ওটা হচ্ছে সান্ত্বনা দিলে মাইন্ডের যে কোনো জিনিস, যে কোনো অবস্থায় আছে সান্ত্বনা। পাইনি, এটা কোথায়? 2 পৃষ্ঠা ঢুকছেন? জি আমরা অ্যাঙ্গারে ঢুকি, অ্যাঙ্গার রূপ পিছে ঢুকে ডান কলামে ঢুকেন, মিডলে কনসোল, পেয়েছেন? কনসোল হয়, কনসোলেট হয়, পেয়েছেন? CONSO, কনসো LED, কনসোলেট হয়। ডান কলামের মিডল, কলমের মিডে 2 পৃষ্ঠা। পাইনি। হ্যাঁ পাইছি, হ্যাঁ ম্যাম পাইছি। হ্যাঁ সান্ত্বনা দিলে কি হয়? সান্ত্বনা দিলে রাগ হয়, রাগ হয়। এবার আমরা আসি কনসোলেশন অ্যাগ্রাভেশনে। ওটা কি? সান্ত্বনা দিলে তার রাগ হয়, রাগ বেড়ে যায়। একটা হয়ের মধ্যে রাগ বেড়ে যায় ধরা হয়, রাগ হয়, রাগ বেড়ে যায়। এটা হচ্ছে কনসোলেশন, যেটা আমাদের যেটা হাইব্রিড আনসার বলছে, সেখানে আমরা আসি। সেখানে হচ্ছে কনসোলেশন অ্যাগ্রাভেশন। সান্ত্বনা দিলে বৃদ্ধি, যে কোনো জিনিসেরই বৃদ্ধি, রাগ থেকে শুরু করে সবকিছু। কি কি আছে এখানে? নেকটামিউর, আমাদের ওখানে আর্সেনিক ছিল, এখানে আর্সেনিক আছে। ক্যামোমিলা ছিল, ক্যামোমিলাও আছে। আরো দেখেন 20টা ওষুধ হবে মিনিমাম, একটু গড়েন তো কেউ। ইগনেশিয়া, নেকটামিউর, সিপিয়া, সাইলেশিয়া, 4টা ওষুধ ফার্স্ট গ্রেডে। কনসোলেশন অ্যাগ্রাভেশন। সাইলেশিয়ারা সবাই শান্ত বলে, চিন্তা করেন, কনসোলেশন অ্যাগ্রাভেশন। আর্সেনিক, বেল, ম্যাম এটা পাইতেছেন? ম্যাম এটা কত পৃষ্ঠা বলছেন? কত পৃষ্ঠায়? 16 পৃষ্ঠা ডান কলামের উপরে। কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনা দিলে বেড়ে যায়। এখন থেকে আর নেকটামিউরের ঘাড়ে তুলে দিব না কথাটা। এখানেও কিন্তু লাইকো আছে, নেকটামিউর, সরি লাইকো আছে, মার্কসল আছে, লিলিয়াম টিক, নাইট্রিক অ্যাসিড, নাক্সবোম, প্লাটিনা সবাই আছে। ক্যালকিরিয়া কার্ভ। ম্যাম ওখানে তো কনসোলেশন ফর্ম আছে, কনসোলেশন ফর্ম কোন জায়গায়? ওই যে কনসোলেট হোয়েনের নিচে। ওটা আরেকটা,
ওটা হচ্ছে কি প্রতিবাদ সহ্য করতে পারে না, প্রতিবাদ করলে কন্ট্রাডিক্ট মনে হয় না, কন্ট্রাডিক্ট না, জি হ্যাঁ, জি কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন ফ্রম, এটা হচ্ছে প্রতিবাদ করলে রেগে যায়। আপনি একটা কাজ করতেছেন, আপনার কাছে বললো এই তুমি এই কাজটা এইভাবে করছো কেন, ওইভাবে করো, তখনই রেগে গেল। ঠিক আছে, আমাদের এখানেও আছে কনসোলেশন অ্যাগ্রাভেশনের নিচে দেখেন কনসোলেশন অ্যামেলিওরেশন, পালসেটিলা সান্ত্বনা দিলে বুঝে। বললাম না মাইন্ডের উপর অনেক কথা আছে, এজন্য মাইন্ডটা ভালো করে নিতে হয়। তারপরে যেটা বলছেন কন্ট্রাডিকশন বলছেন না, এখানেও আছে কন্ট্রাডিকশন, কন্ট্রাডিক্ট ডিসপোজিশন অফ। কি বললো? প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত। আমি সবার কাজে প্রতিবাদ করি কোষ্ঠিকাম, অন্যায় দেখলেই প্রতিবাদ করি কোষ্ঠিকাম। আচ্ছা ভাই, আপনি তো সবকিছু তো অন্যায় টন্যায় দেখলে প্রতিবাদ করেন, আপনার কোনো কাজে কেউ প্রতিবাদ করলে আপনি তখন কি করেন? রাগ করেন? জিজ্ঞেস করতে পারে না? আপনি তো অন্যায়ের প্রতিবাদ করেন, আপনি কি অন্যায় করেন না? তারপর নিচে আছে একটা হচ্ছে কন্ট্রাডিক্ট, এটা হচ্ছে কি ডিসপোজিশন অফ, প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত। তার নিচে যে লাইনটা আছে আরেকটা ডিক্স কন্ট্রাডিকশন, দেখেছেন? জি ম্যাম। ইনটলারেন্ট অফ, প্রতিবাদ সহ্য করতে পারে না। আমার কাছে কেউ প্রতিবাদ করলে খবর আছে, আমি যা বলবো তাই। রাজনীতিতে যা চলে আর কি, যখন যে আসে সে যা বলে তাই শুনতে হবে, প্রতিবাদ করলে খাওয়া হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ হেদায়েত করুক, আমাদেরকেও হেদায়েত করুক। ঠিক আছে, তাহলে আমরা আজকে অনেকগুলো মাইন্ড এরিয়া দেখলাম। বেশি বেশি মাইন্ড দেখলে আবার আমাদের যে এসকেপিং কি রাগ করবেন? জি ম্যাম বলেন। রাগ করবেন না ম্যাম, আমি রাগ করব না। ওনাকে একটু আমরা দিয়ে আসি কিছু ওষুধপত্র, না দিলে মন খারাপ করবে। বেচারি, আমি ফ্যাটি লিভার ম্যাম নিয়ে আসে। মেসেঞ্জার চেক করেন। পাঠাইছেন? মেসেঞ্জার জি ম্যাম, অনেক আগেই পাঠাই রাখছি। রিপোর্টটা দেখে এখন বর্তমান যে দুইটা করাইছি ওই দুইটা পাঠাইছি এখন, আর আগে যেটা করাইছিলাম ওটা মনে ডিলিট হয়ে গেছে, আগেও করাইছি, এটা এখন পাঠাই দিতেছে ওইটা। আচ্ছা, ওটা দেখে আমরা যে কথা বলি আর সুন্দর হবে। ফ্যাটি ও এক সমস্যা নেই, আল্লাহ বলে ঠিক হয়ে যাবে। আর সবই ভালো আছে, টিএইচএস ভালো আছে। আগের দুটো পাঠাই দিছি ম্যাম, আগের যে রিপোর্ট করাইছিলাম ওটাও পাঠাইলাম। ওকে, আচ্ছা দেখবেন। আগেও তো এমনই ছিল। যাই হোক, এখন ওই যে একটু ব্যায়াম করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। যদি আপনার পক্ষে সম্ভব হয়, লেবু সিদ্ধ করে একদম সিকলা সহকারে সিদ্ধ করে পানিটা খেতে হবে। যদি আপনার গ্যাসের সমস্যা আবার বেড়ে গেলে খাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? লিভারটা আমাদের লিভার কোথা থাকে আমরা কিন্তু পড়েছি। কোথায় যাব আমি এখন লিভারটা খুঁজতে? অ্যাবডোমেন ম্যাম। জি ধন্যবাদ। লিভার খুঁজতে যাব আমরা অ্যাবডোমেনে। অ্যাবডোমেনে যে এই জাস্ট ফ্যাটিটাই খুঁজবো। আসেন ফ্যাটি লিভার খুঁজি, আপনি বের করতে পারবেন। অ্যাবডোমেনে যে ফ্যাটি লিভার, কি সুন্দর করে একদম অ্যাবডোমেন ফ্যাটি লিভার। তবে যে রোগ ওষুধই দেখবেন, ওই ওষুধ খেলে রোগী ভালো হবে না। কারণ কি? রোগীলিপি লাগবে আগে। এখন রোগীলিপি করার পর রোগীকে কি দিয়ে রোগীর কাছে যেতে হবে, অনেক সময় সাধারণ ওষুধ দিয়ে ঢুকি, অনেক সময় মায়াজমেটিক ভাবে যাই, অনেক সময় ডাইরেক্টলিও যাই। আগে রোগীলিপি মাস্টার সুন্দর সূক্ষ্ম। অনেকে করেন কি গ্রুপে একটা ছবি দিয়ে ওষুধ চান, খুবই নিজের কাছে তখন খারাপ লাগে, এটা ভালো ঠিক না। আমরা ডাক্তার, আমাদের বুঝতে হবে হোমিওপ্যাথি মূল হোমিওপ্যাথির মূল কোডটাই হচ্ছে আমাদের রোগীলিপি। রোগীলিপি ছাড়া আমরা একদম, কারণ আমরা অজ্ঞ।
রোগী লিখবো। আমি ওষুধ দিব কি? আমাদের হাজার হাজার ওষুধ আছে। পেয়েছেন ফ্যাটি লিভার? আমাকে কেউ শুনতে পাচ্ছে? পাইনি তো ম্যাম। ফ্যাটি ঠিক রিপোর্টে যেভাবে লেখা থাকে সিঙ্গার টিবি কে সিঙ্গার টিবি তো লেখা। আপনার পরিচয় দিবেন প্লিজ। আর কখন দেখিনি মনে হয়। ম্যাডাম এটা কি 547 পৃষ্ঠার ডান কলমে? এই তো পেয়ে গেছেন। 547 পৃষ্ঠা দেখা যাচ্ছে। শাবাশ, পেয়ে গেছেন। কি কি ওষুধ আছে? আছে অ্যারামেট, এরপরে ক্যালকেরিয়া কার্ড, ফ্যাটি লিভার ফেরামেট আসছে কোত্থেকে? এমন মিউর। না, ফ্যাটি লিভারে আসেন। FATTY ফ্যাটি। টেলিডোনিয়াম লাইকো লাইসিন মার্সল আর ফসফরাস। মার্সল ফসফরাস সেকেন্ড গ্রেডে। জি জি, এটাই। এখন আমার মনে হয় যে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আপনারা একটু লিপিড প্রোফাইল করবেন। লিপিড প্রোফাইল করলে যে চর্বির পরিমাণটা কি পরিমাণে আছে শরীরে বোঝা যাবে। যে LDL কত আছে, HDL কত আছে দেখার দরকার আছে। গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরল। ম্যাম আমার কথা কি শোনা যায় এখন? আর এখন তো চকচক করে শোনা যাইতেছে, চকচকা। এই যে মাঝে মাঝে আমার নেটে ডিস্টার্ব করে নাকি আমার কথা কেউ শুনতে পায় না, এরকম আরো ঘটছে। যাই হোক, ওই যে আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে ওড়ার লাগে ওড়াও আছে, এটা হলো বরিশালের কথা, বুঝছেন? হয় ফ্যাটি লিভারের 1 নাম্বার চিকিৎসা হলো গোডাউন বন্ধ করা, আমদানি বন্ধ করতে হইবে, খাবার কমাই দিতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, এরপরে চিকিৎসা করতে হবে, এছাড়া হবে না। এবার 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 আপনি পিঙ্কি ম্যামরে বলেন। ডাক্তার পিঙ্কি কোথায় আছেন? ম্যাম শুনতেছি তো। গোডাউনে সাপ্লাই বন্ধ করতে বলছে। এতক্ষণ ভদ্রভাবে শাসন করতেছিলাম, এখন শুনেন বরিশালের শাসন। এটা ম্যাম পাশাপাশি লাঞ্চে পানি, ফ্যাটি লিভার আর লাঞ্চে পানিটা কাছাকাছি একটা রোগ, ওইটার জন্য এটা বলে ড্রপসি। এটা এখানে থাকবে না। ড্রপসি ওটা লাং ড্রপসি, ওটা পাবেন ইয়াতে চেস্টে। যখনই পানি আসা নিয়ে কোনো কথা হবে, ড্রপসি, ইডিমা, সোয়েলিং এগুলো দিয়ে খুঁজবেন। জি ম্যাম। আমরা পরে দেখা দেবো। এখানে একটা ড্রপসি আছে, দেখেন 546 পৃষ্ঠার বাম কলামে দেখেন ড্রপসি। পেটের ভিতরে পানি জমে না অনেক সময়, মানে উদুরি উদুরি হয়েছে বলে। কি কি রোগ? উদুরি রোগ। মানে বাংলা ভাষা বলে। কত কথা ম্যাম? 546 পৃষ্ঠার বাম কলামে ড্রপসি। অ্যাসাইটিস, ড্রপসি অ্যাসাইটিস, শ্রুদ উদুরি, পেটের মধ্যে জল জমা। ম্যাডাম এইখানে একটা কথা আছে অবশ্য, এটা কি এদিকে যায় নাকি? ওই যে নিচে আছে ড্রপসির নিচে ইনডিউরেশন অফ লিভার, যকৃতের স্মৃতি সহ, এরকম কোনো কিছু? কোনটা? জি, ড্রপসির নিচে। হ্যাঁ হ্যাঁ, পেটের শোধটা লিভারে ইয়াতে যায়, লিভারে যায়। মানে ড্রপসি পেটেই তো। প্রথমে বলছে কি রুবিসটা কি পেটে, পুরো পেটের মধ্যে ড্রপসি হয়েছে। তারপরে ওখানে পেটের ভিতরেই তো আবার লিভারটা আছে, তো ওইখানেও ড্রপসি গেছে। শুধু পেটের ভিতর নাই, মানে লিভারের মধ্যেও ঢুকছে।
ঠিক আছে? ম্যাম 546 বললেন? হ্যাঁ 46 পাচ্ছি না তো। বাম কলমে দেখেন, বাম কলমের উপরের দিকে দেখেন, DRO। আমি ডান কলমে লিখছিলাম। ঠিক আছে পেয়েছি। ঠিক আছে সেলিম স্যার, মুকসুদ স্যারের কি হয়েছে? অনেকদিন আসে না। আমার সাথে যোগাযোগ নেই ম্যাম, আমি একটু ব্যস্ত। আমার সাথে যোগাযোগ, অনুষ্ঠানে ফোন টোন করে, খবর নাই। আপনারা কেউ না আসলে যারা সবসময় পরিচিত মুখ কথা হয়, আমরা কিন্তু খুঁজি। আজকে আমাদের সাথে সিঙ্গার টিভি নামে একজন যুক্ত হয়েছেন, একটু বলবেন আর পরিচয় দিবেন, জানতে ইচ্ছা করতেছে। সিঙ্গার টিভি আপনারা দেখেছেন সবাই? ডিসকাউন্টে দিবে মনে হয় ম্যাডাম, এইজন্য সিঙ্গেল টিভি দিয়ে আসছে। ডিসকাউন্টে দিবে, সবাইকে একটা করে টিভি দিবে। এখন আর টিভি কেউ দেখে না, সব মোবাইল নিয়ে ব্যস্ত। টিভি নাই তো ম্যাম, গেছে গা। মোবাইলের সাথে কত কিছু খাইলো না। আচ্ছা এখন বলেন, মোবাইলে কত কিছু খাইলো আর কি। চোখ খাইলো, ব্রেন খাইলো। জি ম্যাম, জি বলেন। না হচ্ছে ওই আমার হচ্ছে আইডি থেকে গেছে, সিঙ্গার টিভিতে খুলছিলাম, আইডি খুলছিলাম অ্যাপস নামার জন্য, এখন ওইটা চলে গেছে। আপনার নাম কি? রাবেয়া। আমি যে বলি সিঙ্গার টিভি কে ঢুকলো আমাদেরকে টিভি আমি তো বুঝতে পারি না যে ওইটা হচ্ছে অ্যাড হয়ে গেছে ওইটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা থাকেন। এখন তাহলে আমরা আজকে যে রুব্রিক্স গুলো দেখলাম মাইন্ডের, আসলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। রুবি আসলে আমরা মাইন্ডটা খুব ভালো করে জানবো রুবির কাছ থেকে, ঠিক আছে? এই কথাগুলা ম্যাডাম তো এটা সব সময় লাগবে। এইগুলা মানে 10টা রোগীর মধ্যে 8টা রোগীর মধ্যে এই মাইন্ডে এই যে অ্যাঙ্গার বা এগুলা থাকবে। ম্যাডাম আমার কিন্তু ওষুধ ভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়। আপনি এতক্ষণ চিন্তা করছেন একটা ওষুধ, যেই মাইন্ডে ঢুকবেন ওষুধ চেঞ্জ হয়ে যাবে। মাইন্ডের গুরুত্বটা তো, মাইন্ডের গুরুত্ব অনেক। আমরা ভালো একজন রোগীকে ওষুধ দিলাম, ঘা হয়েছে ধরেন, ঘায়ের ওষুধ দিলাম রুগীকে দিয়ে, এখন যে মনে করেন স্ক্যাবিস চলতেছে, ওষুধটা দিলেন, দেওয়ার পর রুগীকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। রুগী যদি বললো আমার ঘা এখনো ভালো হয়নি, আগের মতোই আছে, কিন্তু আমার মনটা খুব ভালোই আছে, ফুরফুরা, তখন বুঝবেন যে রুগীর আপনার ওষুধ ঠিক মতো আছে, রুগী ঠিক মতো যাচ্ছে, আপনার রুগী ঠিক মতো যাচ্ছে, গন্তব্য ঠিক আছে। ম্যাডাম আমি একটা ইসের কথা বলি, একটা রোগী আসছিল পলিপার্সের জন্য। তো আমার কাছে 2-3 বার ওষুধ খাওয়ার পরে একটু কম মাথা ব্যথা কমে, কিন্তু পলিপার্স কমে না। পরে আমি একটা ডাক্তারের কাছে পাঠাতেছিলাম, পরে এলোপ্যাথি চিকিৎসা করে আসছে ঢাকা যায়। চিকিৎসা করে আসার পরে ওই পলিপার্স মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে মানে সে বিষ খেয়া মরবো, মানে কোনো পোলা পান সহায় সংসার ঘুম ঠুম, মানে এককালে এমনি এই কালো মানুষ মনে হয় যে মরে গেছে এরকম। হঠাৎ করে আমার সাথে কিন্তু দেখা হয়েছে, পরে দিয়ে আর অবস্থা খারাপ, মানে যে মরা মানুষের মতো। পরে আমি বললাম চেম্বারে আইছেন, পরে আসার পরে মানে আমি বুঝতে পারছি যে আপনি একদিন বলছিলেন না যে মানে একটা রোগের চিকিৎসা করলে মাইন্ডে সমস্যা হয়, পরবর্তীতে ভালো হয়ে যায় কিন্তু মাইন্ডে আঘাত খায়। এরকম কারণ খুঁজে পায় না, ঠিক আছে, যে আমি এরকম হইলাম কেন, মানে কোনো আঘাত নাই, কিছু নাই, টেনশন নাই, কোনো সমস্যা নেই। যখন ছেলে বিদেশ গেছে তখন টাকা টুকার টেনশন ছিল, তখন সমস্যা নেই, এখন হয়েছে। পরে আসার পরে আমি নেট্রাম মিউট দিয়েছি, ঠিক আছে। নেট্রাম মিউট দেওয়ার পরে মানে রোগী মোটামুটি 7 দিন, বলছে 7 দিন পর আবার আসবেন। 5-6 দিন ওষুধ খাইছে, পরে ওই যে কবিরাজে কিছু মানে যা গাছলা ওষুধ আছে না, ইউনাইনি না কি জানো, কি জানে ক্যাপসুল এনে দিছে, কে জানো বলছে। এখন আমার সাথে কিন্তু এক পরে দেখলাম যে চেহারা ঠেহারা হাসি খুশি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। আগে অনেক মানুষের সাথে কথা বলতো, ঠিক আছে, মানে পরে অসুস্থ হওয়ার পরে সবার সাথে কথা ছেড়ে দিছে, আর সবার কাছে বলে আমি বিষ খেয়ে মরে যাম, বিষ খেয়ে মরে যাম, ঠিক আছে। আমি
এখন আমি একদিন দেখা হয়েছে, পরে বলে কি আপনার ওষুধ খেয়ে আমার কিছু হয় নাই, পরে ওই যে ইউনাইনি একটা কি সিরাপ দিছে, ক্যাপসুল দিছে, খাই ভালো হয়ে গেছি। মানে মনে এমন একটা কষ্ট পাইছি, মানে পরে বললাম ঠিক আছে ভালো হইলেই হয়েছে, পরে কোনো সমস্যা নাই। মানে কিছু বলার নাই, বুঝছেন, কিছু বলার নাই। ওই যে বলে না, ওই যে এরকম হয়, যে সাধনা করে অনেক সময় দেখা যায় অনেক কারণ এবং মানে মাইন্ডের উপরে আমরা ওষুধ দিলাম, মানে আমাদের ওষুধে কাজ করলো, কিন্তু পরে দেখা যায় অনেক ক্যাপসুল খেলে আমার এটাই ভালো করছে। ঠিক আছে ভালো হইলেই হয়েছে। রোগীর দৃষ্টিভঙ্গিতে কষ্ট না পাইলে অভিজ্ঞ ডাক্তার হওয়া যায় না। ওটা দেখে আমি ওষুধ দিছি, আমি আসতে বলছি আপনি আইসেন, আবার কারণ আমি জানি কিছুটা, এই জন্য দিছি। মোটামুটি পুরাই সুস্থ, 90% সুস্থ। আমি বলতেছি আমি ওই ক্যাপসুল খেয়ে ভালো হয়ে গেছি। হোমিওপ্যাথিতে বিশ্বাস নাই আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। আমার জনাব হাবিব রেহান স্যার আছেন? ম্যাডাম কুষ্টিগ্রামের ওষুধের মানে পানি ওষুধে তো বিশ্বাস রাখতে পারে না। জি স্যার, আজকে আমি সেলিম স্যার, আপনার ওই পেশেন্টটাকে আগে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। আমার মনে হইতেছে ওইটা এমএম খাইছে তো, ভিতরে কিছু টিস্যু রয়ে গেছে, ওটাকে আগে আল্ট্রাসাউন্ড করতে হবে। এবং যদি ভিতরে কোনো টিস্যু থাকে সেটা ফরসিপ দিয়ে পরিষ্কার করতে হবে, না হয় আপনি কোনো ঔষধ দিয়ে ব্লিডিং চেক করাতে পারবেন না, অবস্থা আরো বেগতি হবে। আগে আল্ট্রাসাউন্ডটা করে আসেন, নাহলে কিন্তু বোঝা যাবে না কি অবস্থা। ঠিক বলছেন, ঠিক আছে। এখন আমরা গত ক্লাসে পড়েছিলাম সাপের বিষ দিয়ে কিছু ওষুধ আমাদের তৈরি হয়। তার মধ্যে যে ওষুধগুলো কমন আমার জানা, ওগুলো একটু বলি আপনাদেরকে। গত ক্লাসে জিজ্ঞেস করছিলাম, দুইটা ওষুধের কথা বলছিলাম, কি কি মনে আছে? ম্যাডাম আমি তো জানা মতে 3টা জানি, নেজা, লেকেসিস, ক্রোটেলাস ফ্লোরিডাস। না ওটা না, ভুল আছে, বলেন। ঠিক আছে, লেকেসিস, তারপরে ক্রোটেলাস ফ্লোরিডাস। ম্যাম সাপের বিষ দ্বারা আছে আমাদের ঔষধ আছে 60টি। হ্যাঁ 60টি। ক্রোটেলাস ক্যাসকাইবলা, লেকেসিস আছে, ক্রোটেলাস ফ্লোরিডাস আছে, তারপরে বোথ্রোপস আছে, তারপরে নেজা আছে, এলাপস আছে, তারপরে হাইড্রোপিস আছে, ভাইপেরা, ওরাসেল ভাইপার যেটা আছে। 7টা ঔষধ আছে আমাদের। এই যে ওষুধগুলো আমরা একটু বেশি জানি না, যতটুকু জানি অতটুকু আর কি আপনাদের সাথে আলোচনা করি। যেমন ল্যাকেসিসটা আমরা কিভাবে করি, গরম ওষুধ থাকে ল্যাকেসিসের, একটু গরম লাগলে তো কষ্ট হয়। জি বলেন। ল্যাকেসিসের রোগীরা কথা বললে উপশম বোধ করে, কথা বললে গরমে খারাপ লাগে, বাম দিকে তাদের উপসর্গ বিষাক্ততা এবং রক্তচাপ বৃদ্ধি, এবং মেনোপজ পরবর্তী সময় তাদের উচ্চ রক্তচাপটা বেড়ে যায়, মানসিক উত্তেজনা থাকে। উচ্চ রক্তচাপ বেড়ে গেলে তখন কি হয়? হট ফ্লাশ নাকি? হট ফ্লাশ হয় বেশি বেশি। তারপরে তারা তো আবার জেলাসি থাকে, সন্দেহ থাকে, রাগ একটু বেশি থাকে, বাম দিকে শুরু হয়, বাম দিকে শুরু হয়ে ডান দিকে যায়। কিছু কিছু কথা আমরা মাথায় রাখার চেষ্টা করি। তাদের ঘুম থেকে উঠলে তারা বিরক্ত বোধ করে, ঘুম থেকে উঠেই তারা ভালো লাগে না। আবার লাইকো রুগীও কিন্তু ঘুম থেকে উঠে ভালো লাগে না। লাইকো রুগী বাচ্চাদেরকে যদি ডাকেন বা বড় অনেকেও যদি লাইকো ডাকতে যান, ঘুমের ভাঙাইলে কিন্তু তাকে মার দিয়ে বসতে পারে, ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, তো টাইট কাপড় পরতে পারে না, অসহ্য টাইট। তো ক্রোটেলাস ফ্লোরিডাসে কি আছে? যেমন আমরা বলছি যে ল্যাকেসিস যে সাপের বিষ দিয়ে তৈরি হয়েছে, সেই সাপ কিন্তু বাম পাশ দিয়ে চলা শুরু করে, আর ক্রোটেলাস ফ্লোরিডাস তার বিপরীত। ক্রোটেলাস ফ্লোরিডাসের যে সাপের বিষ দিয়ে তৈরি হয়েছে, সেই সাপ ডান পাশ থেকে শুরু, তার চলাটা ডান পাশ থেকে বাম পাশ, ডান পাশ থেকে বাম পাশ এভাবে চলাফেরা করে। ল্যাকেসিস আর ক্রোটেলাস ফ্লোরিডাসের মধ্যে এটা পার্থক্য। আবার দেখা যায় যে রক্ত পাতলা, কালো হয়ে কালো হয় বা জব, এইসব জায়গায় আমরা চোখে রক্ত জমাটা বেশি হয়, চোখে রক্ত জমাটা বেশি হয়, বিষক্রিয়াজনিত জ্বর,
এই আবার যখন ডেঙ্গু হলে যখন ওই যে কি হয় এবং পাইপটা ভেঙে যায়। হেপাটাইটিসের ক্ষেত্রে যদি চোখের রক্ত জমা এবং তীব্র দুর্বল সেপটিক অবস্থায় আপনার ওই যে এই ক্রোডালাস ফ্লুইডাস ব্যবহৃত আবার হয়। ডেঙ্গুর সময় যখন রক্তটা যদি বিষক্রিয়াজনিত জ্বর, বিষক্রিয়াজনিত জ্বর ম্যাম এটা তো ডেঙ্গুর মধ্যে পড়ে, এডিস মশার কামড়। না ওই যে এটা বলেন ওটা ওর ভেঙে বলি, সেটা হচ্ছে যে ডেঙ্গু হলে রক্ত জমাট বেঁধে যায়, অতিরিক্ত রক্ত বেরোতে থাকে শরীর থেকে, শরীরের মাঝে মাঝে স্কিনের মধ্যে জমাট জমাট রক্ত বের হয়ে আসে। দেখা যায় যে থেতলানো অংশ, যেমন থেতলায় গেলে যেমন রক্ত জমাট জমাট বেঁধে যায়, এই ধরনের হয়ে যায় স্কিনে। বা দেখা যায় যে নাক টাক মুখ বা বিভিন্ন মল মূত্র দ্বার দিয়ে রক্ত বেরোতে থাকে, কারণ প্যাটেলেটটা কমে যায়, তখন রক্তটা এভাবে সমস্যা করতে থাকে। সেপ্টিমেসিয়া তখনও কিন্তু ক্রোডালাস ফ্লুইডাসটা খুব ভালো কাজ করে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে, আরো ভালো কাজ করে। আচ্ছা যাই হোক, আমি একটু করে আমরা কি শুনি না শুনে সবাই একটু করে বলেন যার যার যতটুকু জানা আছে। ক্রোডালাস ক্যাস্কেবেল একটা আছে যে, সেটারও অনেক রাগ, খুব স্নায়বিক উত্তেজনা, রক্তপাতের সমস্যা থাকে। এটা বেশি একটা জানা নাই আমার, এখন মনে নাই। নাজাটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো একটা ওষুধ, সেটা হৃদযন্ত্রের মানসিক সমস্যা একসাথে খুব ভালো কাজ করে। তার মধ্যে আবার যেটা হচ্ছে বুক ধড়ফড় করা, এগুলো আমরা নাজার মধ্যে পাই। আর ইলাপসকর যেটা, সেটা হচ্ছে কি কালো বর্ণের রক্তস্রাবটা হয় ইলাপসের বেশি, খুব ঠান্ডা সহ্য করতে পারে না, তার যদি বমি হয় কালো হয়, প্রস্রাব কালো, লিকুরিয়া কালো, তারপরে রক্তস্রাব কালো, তার মানে যেগুলো ডিসচার্জই কালো বর্ণের হয়। এটা হচ্ছে ইলাপসকরের একটা মনে করেন লক্ষণ, মূল একটা লক্ষণ। অল্প অল্প আমি যতটুকু মনে আছে অতটুকুই বলতেছি। শুধু ভাইপেরা যেটা আছে সেটা হচ্ছে মানুষের যে শিরার রক্ত জমে থাকে, এই ধরনের যে রক্ত জমে থেকে যে ব্যথা ব্যথা হয়, তখন কিন্তু ভাইপেরাটা ভালো কাজ করে। পা ঝুলে রাখলে ব্যথা বাড়ে, পা ঝুলে রাখলে কিন্তু ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে এই ভাইপেরা রাসেল ভাইপার বলেন। এবার সেলিম স্যার বলেন। কথা তো বলা হয়ে গেছে। রাসেল ভাইপার ভেরিকোজের জন্য ভালো একটা ওষুধ, আমি কয়েকটা রোগী দিছি, ভালো রেজাল্ট পাইছি। পায়ের তলে রক্ত চলাচলে সমস্যা করে বলে সেক্ষেত্রে ভাইপেরা বেরাস ভালো কাজ করে। যাক, আমরা আজকে বিভিন্ন আইটেমের শিখলাম। রেপার্টরির 37টি অধ্যায় কেউ যদি বলতে পারেন খুব খুশি হব। ম্যাম বি দিয়ে একটা কি ওষুধ বললেন? বুঝি নাই। একটা ওষুধ বললেন কোকোলাট হরিদা, তারপর একটা ওষুধ বললেন যেন কি নেজা ম্যাম বোথরপস এর কথা বলছি, মানে বোথরপস। জি 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 বোথরপস পক্ষাঘাত, রক্ত জমাট বাঁধা, চোখে অন্ধকার দেখা, ভাষা হারাই ফেলায়, কথা বলতে পারে না, স্ট্রোক পরবর্তী অবস্থা, রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে।